আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত একটি সুন্দর হাদিস নিয়ে আলোচনা করব। মুনতাখাব আহাদিস গ্রন্থের ঈমান অধ্যায় থেকে নেওয়া এই হাদিসটি একটি মূল্যবান রত্ন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70-এরও বেশি শাখা রয়েছে। চলুন এই শাখাগুলোর তাৎপর্য এবং কিভাবে সেগুলো আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারে সে সম্পর্কে আলোকপাত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ঈমানের সর্বোচ্চ শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করা। এই ঘোষণাটি আমাদের বিশ্বাসের ভিত্তিপ্রস্তর। এটি আল্লাহর একত্বকে পুনরায় নিশ্চিত করে। এ ধারণাটি আমাদের সব মুসলমানকে আকৃষ্ট করে। আমরা যখনই এটি বলি তখনই আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবনযাপনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। হাদিসটিতে আরও উল্লেখ করা হয়েছে ঈমানের সর্বনিম্ন শাখা হল পথ থেকে ক্ষতিকর বস্তু সরিয়ে দেওয়া। একটু ভেবে দেখুন, কারো পথ থেকে একটি পাথর বা কাঁটা সরিয়ে দেওয়ার মতো সহজ কাজটিকেও ঈমানের একটি কর্ম হিসেবে গণ্য করা হয়। এটি প্রমাণ করে আমাদের বিশ্বাস আমাদের কর্মে প্রতিফলিত হয়, সেই কর্ম যতই ছোট হোক না কেন। এরপর আছে হায়া, লজ্জাশীলতা। ইয়াকে ঈমানের একটি বিশেষ শাখা হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশ্বে লজ্জাশীলতাকে প্রায় উপেক্ষা করা হয়। সেখানে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়ার ওপর গুরুত্বারোপ আমাদেরকে এর তাৎপর্য স্মরণ করিয়ে দিয়ে। এটি শুধু আমাদের পোশাকের বিষয় নয়, বরং আমরা কিভাবে কথা বলি, আচরণ করি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদেরকে কিভাবে বহন করি সে সম্পর্কেও। বিশ্বাসের ঘোষণা থেকে শুরু করে সামান্যতম দার কাজ এবং লজ্জাশীলতার গুণ, এই শাখাগুলোর প্রতিটি ঈমানের সাথে জীবনযাপনের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। এই শিক্ষাগুলো আমাদেরকে শুধু আল্লাহর সাথে আমাদের সম্পর্ককেই মজবুত করতে নয়, বরং আমাদের আশেপাশের জগতের সাথে আমাদের মিথস্ক্রিয়াকেও উন্নত করতে পথ দেখায়। তাই আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই শাখাগুলোকে মূর্ত করার চেষ্টা করি। আল্লাহর মহত্ব ঘোষণা করা, দার কাজ করা, লজ্জাশীলতা বজায় রাখা, বড় বা ছোট প্রতিটি কর্মী আমাদেরকে একটি পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ ঈমানের কাছাকাছি নিয়ে আসে। মনে রাখবেন, এই শাখাগুলোর মাধ্যমে আমরা সত্যিকার অর্থে ইসলামের নীতি অনুসরণ করে জীবনযাপন করতে পারি এবং আমাদের বিশ্বাসকে আমাদের দৈনন্দিন জীবনের একটি জীবন্ত শ্বাস প্রশ্বাস নেয়া অংশ হিসেবে গড়ে তুলতে পারি। আজকে আমার সাথে থাকার জন্য জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবনে ঈমানের সত্যিকার সারমর্মকে মূর্ত করার পথ দেখান। পরবর্তী সময় পর্যন্ত আসসালামু আলাইকুম।